আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন এত অহংকার করো, কেন এত ক্ষমতার বাহাদুরি দেখাও, কেন এত সম্পদের বাহাদুরি দেখাও? কতটুকু ক্ষমতার মালিক তুমি হইলা, একটু নজর করে তাকায় দেখো। অপরন্ত নেয়ামতে তুমি ডোবা। কি পরিমাণ নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার জন্য মানুষের জন্য দুটা চক্ষু বানাই নাই? জন্মের পর থেকে লাইট তুমি ব্যবহার করো, কখনো তুমি বিল দেওয়া লাগে নাই। এই যে মাহফিলের প্যান্ডেলের লাইট গুলোর জন্য আপনাকে একদিনের জন্য বিল দেওয়া লাগবে, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, বিল দেওয়া লাগবে। জন্মের পর থেকে মালিক দুটা চক্ষু দিলেন, আপনি কিভাবে সেটাকে ব্যয় করতেছেন? আপনি তো কখনো বিল দিলেন না। আল্লাহ তাআলা কখনো আপনার কাছে বিলটাও চান নাই। জোরে কোন ঠিক কিনা? তবে মুসলমান বুঝতে হবে, মালিক চক্ষু দিয়েছেন কেন? এই চোখ দিয়েছেন হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে গিয়ে মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের দিকে তাকায় তাকায় কোরআন পড়ার জন্য। এই চোখ দিয়েছেন আল্লাহ মাহফিলের দিকে, কোরআনি মাহফিলের দিকে হেঁটে হেঁটে চলার জন্য। এই চোখ দিয়েছেন পীর মাশায়েখদের দিকে তাকানোর জন্য। এই চোখ দিয়েছেন বাবা মার দিকে রহমতের দয়াল নজরে তাকানোর জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটো চক্ষু দেই নাই? এই চোখ লাশগুলো ঘুম করার জন্য দেই নাই। এই চোখ টেবিলের নিচ থেকে কালো টাকা গ্রহণ করার জন্য দেই নাই। এই চোখ দিয়ে সুদের টাকা গণবাসের জন্য আমি দেই নাই। তোমার চোখ ঘুষের টাকার জন্য আমি দেই নাই। তোমার ভাই বোনের সম্পদ আত্মসাতের জন্য আমি তোমাকে এই চোখ দেই নাই। অপরের জমিন দখল করবা সেজন্য আমি তোমাকে এই চক্ষু দেই নাই। সিনেমার দিকে তাকাইবা ও যুবক, এই জন্য তোমাকে আমি আল্লাহ চক্ষু দেই নাই। মোবাইলে অশ্লীল গান বাজনা দেখবা, নোটবুকের দিকে তাকায় মজা নিবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুটো চক্ষু দেই নাই। আমি আল্লাহ দিয়েছি চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও, মসজিদের দিকে তাকাও, মাদ্রাসার দিকে তাকাও, ওলামাদের সোহবতে যাও, মাহফিলের প্যান্ডেলের দিকে ঢুকে কোরআনের কথাগুলো শ্রবণ করো, শুকর আদায় করো। আমি আল্লাহ তাআলা নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামতটা বাড়ায়া দিব। খবরও তোমার চোখ সুস্থ থাকবে, পরকালও এই চোখ দ্বারা হেঁটে হেঁটে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি একটা জিহ্বা দেই নাই? এই জিহ্বা দ্বারা তুমি কথা বলতে পারো, এই জিহ্বা দ্বারা তুমি খাবারের কাজে ব্যবহার করতে পারো। কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোনটা ঝাল, কোনটা জাল বেশি তুমি বুঝতে পারো। এই জিহ্বা নামক নেয়ামত দেখো না তুমি সৃষ্টি করতে পারো কিনা? এই নেয়ামতের শুকর আদায় কি তুমি করলা না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি কত সুন্দর করে তোমাকে বানায় দিলাম। দেখো না কোন প্রাণীর মুখের মাঝে এত সুন্দর ঠোঁট নাই। আমি আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক হিসেবে তোমার মুখের মাঝে দিয়েছিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা পথ দেখাইলাম, দুইটা রাস্তা আমি আল্লাহ দেখাইলাম। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা হলো আলোর পথ, আরেকটা হলো অন্ধকারের পথ। একটা হলো তাওহীদের পথ, আরেকটা হলো শিরকের পথ। একটা হলো সুন্নতের পথ, আরেকটা হলো বেদাতের পথ। আমি আল্লাহ কি তোমাকে দুইটা রাস্তা দেখাই নাই? আমি আল্লাহ তোমাকে দুইটা রাস্তা দেখাইলাম, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। সূরাতুশ শামসের মাঝে আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, তোমার অন্তরের মাঝে, নফসের মাঝে মন্দ কাজ করার শক্তিও আমি আল্লাহ তাআলা দান করলাম, ভালো কাজ করার শক্তিও আমি আল্লাহ তাআলা দান করলাম। ইচ্ছা করলে ওই শক্তি ব্যবহার করে 5 বেলা তুমি মসজিদে হাজিরা দিতে পারবা। ইচ্ছা করে
করে এই শক্তি ব্যবহার করে তুমি রোজা রাখতে পারবা, ইচ্ছা করে এই শক্তি ব্যবহার করে তুমি রমজানে যাকাত দিতে পারবা, হজ্জে বাইতুল্লাহ তোমার শক্তি প্রয়োগ করতে পারবা, ইচ্ছা করলে তুমি মন্দিরেও যাইতে পারবা, মেলায়ও যাইতে পারবা। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে তোমার সম্পদ ব্যয় করতে পারবা, ইচ্ছা করলে তুমি গানের প্যান্ডেলও সম্পদগুলো ব্যয় করতে পারবা। তবে একটা দিন আসবে, ওই দিনকে একটু ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এমন একটা দিনকে ভয় করো যেই দিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আনা হবে, তোমার যৌবনের হিসাব চাওয়া হবে, তোমার হায়াতে জিন্দেগির হিসাব চাওয়া হবে। এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করলা হিসাব দিয়ে দাও। চা দোকানে মাহফিল চলাকালীন সময় ব্যয় করেছো, নাকি কোরআনের মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে মাহফিলের প্যান্ডেলে এসেছো? হিসাব দিয়ে দাও। সম্পদ কোন তরিকায় উপার্জন করলা হিসাব দাও, কোন তরিকায় তুমি সম্পদ ব্যয় করলা হিসাব দাও। আলেমদের কাছ থেকে যতটুকু শুনেছো, ওই শোনা অনুযায়ী, জানা অনুযায়ী তুমি আমল করছো কিনা হিসাব দাও। আল্লাহ বলেন আমি তাকে দুটা পথ দেখায় দিলাম, ক্ষমতাও দিয়ে দিলাম। ইচ্ছা করলে সুন্নতের পথে চলতে পারো, ইচ্ছা করলে অসৎ পথেও তুমি চলতে পারো, বেদাতের পথেও তুমি চলতে পারো। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। তবে বান্দা, ওই ইচ্ছা শক্তিকে ভালো কাজে ব্যয় করতে হবে। সামনে বড় একটা কঠিন ঘাটি আছে, ওই ঘাটিটা তোমাকে অতিক্রম করতে হবে। তোমার নফসের সাথে মোকাবেলা করে সামনে অগ্রসর হতে হবে। নফস বলবে মসজিদে যেও না, মন বলবে মসজিদে যেও না, নফসের মোকাবেলা করে ওই ঘাটি অতিক্রম করে মসজিদে প্রবেশ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমান নাফরমান ফালাকতাহামাল আকাবা, ওই দুর্গম গিরিপথ অতিক্রম করে নাই, গিরিপথে প্রবেশ করে নাই। আল্লাহ বলেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন ওই দুর্গম গিরিপথটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ থেকে বাঁচা, নেক আমল করা, এটা কষ্টকর। কেন কষ্ট? শয়তান বলে নেক আমল করিস না, মাহফিলে আসার প্রয়োজন নাই, বাহির থেকেও তো আওয়াজ শোনা যায়। শয়তান বলে মসজিদে আসার প্রয়োজন নাই, বাসা থেকেও নামাজ পড়া যায়। শয়তান তোমাকে বিভিন্ন ভাবে ধোঁকা দিতে চেষ্টা করবে। ও বান্দা, ওই মোকাবেলা করতে হবে। মোকাবেলা করে, নফসের সাথে মোকাবেলা করে ওই ঘাটি তোমাকে অতিক্রম করে আল্লাহর জান্নাতে বসতে হবে। জান্নাত যদি পেতে চাও রে মুমিন, নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ওই ঘাটি অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে হবে। তবে জান্নাতে প্রবেশ করার কয়েকটা গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার ফাকু রাকাবা, ওই ঘাটি অতিক্রম করার জন্য, কঠিন ঘাটি অতিক্রম করার জন্য বড় একটা সওয়াবের আমল, দাস মুক্ত করে দেওয়া, গোলামকে আজাদ করে দেওয়া। দুই নাম্বার তাফসীর, আল্লাহু আকবার, মুফাসসিরিনে কেরাম লেখেন, নেক আমল করে করে নিজের গর্দানটাকে জাহান্নাম থেকে মুক্ত করা। মুসলমান ইমানদার নেক আমল করে করে নিজের ঘাটটাকে, দেহটাকে জাহান্নাম থেকে বাঁচাও। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সুদ বর্জন করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা মার সাথে সৎ ব্যবহার করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। যৌতুক বর্জন করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আলেম উলামাদের খেদমত করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। গান বাজনার প্যান্ডেলটা বর্জন করে মাহফিলের প্যান্ডেলে ঢুকো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাকু রাকাবা। দুই নাম্বার আমল আল্লাহ বলেন, নাও ইতআমু ফি ইয়াউমিদ্দিন মাসগাবা। দুর্ভিক্ষের সময় মানুষকে খানা খাওয়াও, অভাবীকে খানা দাও। প্রতিবেশী অভাবী আছে, তাকে খানা দাও। তোমার শ্বশুর শাশুড়ি অভাবে, তাকে খাবার দাও। তোমার বাবা মা অভাবে, তাকে খাবার দাও। তোমার ভাই বেরাদার প্রতিবেশী অভাবে আছে, তাদেরকে খাবার দাও। দুর্ভিক্ষে মানুষকে খাবার দাও। বন্যা সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের মুসলমান অপর ভাইদের সাহায্যে এগিয়ে এসেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম
আল্লাহু আকবার এটা নাস্তিকদের সহ্য হয় না। তো মুসলমানের অস্ত্র হলো আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলেন মুমিন কি শামশির আল্লাহু আকবার। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন मोमिन की शमशीर अल्लाह अकबर, मोमिन की तहरीर अल्लाह अकबर, मोमिन की तकरीर अल्लाह अकबर। আমার আপনার স্লোগান আল্লাহ আকবার। মহিলার কণ্ঠে না পুরুষের কণ্ঠে দেন। আমার আপনার স্লোগান কি? আর জোরে আমাদের স্লোগান কি হবে? আল্লাহু আকবার। হযরত ওমরের স্লোগান বলে এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন আর পারমিশন নিয়ে ইবাদত করার সময় নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস নকল করা হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন কিয়ামতের পরকালের শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে নসিহত করে বলেন হাজারের মাঝে 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম পেরেশান, তাই যদি হয় আবু বকর যাবে আমরা পিছনে পড়ে যাব, ওমর বাঁচতে পারবে আমরা পিছনে পড়ে যাব, আমার কি উপায় হবে? চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করলেন নবী আমার সান্ত্বনা দিলেন, ও সাহাবীরা টেনশন করো না, হাজারের মাঝে 999 হবে ইয়াজুজ মাজুজের বংশধর, আর একজন হবে আমার উম্মতের। হে আমার সাহাবীরা তোমরা কি আলা তারদাউনা, অন্য বর্ণনায় আছে আলা তুহিব্বুনা আন তাকুনু রুবুআ আহলিল জান্নাহ, তোমরা কি এটা পছন্দ করো না জান্নাতে যারা যাবে 1/4 শুধু তোমরাই থাকবে? সাহাবায়ে কেরাম বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা এটা পছন্দ করি। আল্লাহ রাসূল বলেন আলা তুহিব্বুনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা কি এটা পছন্দ করো না জান্নাতে যারা যাবে 1/3 আমার উম্মত তোমরাই থাকবে? সাহাবায়ে কেরাম বললেন নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আলা তুহিব্বুনা তাকুনু শাতরা আহলিল জান্নাহ, তোমরা কি এটা পছন্দ করো না যারা জান্নাতে যাবে আদম নবীর উম্মত থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত জান্নাতে যাবে সমস্ত জান্নাতীদের মাঝে একা আমি নবীর উম্মত হবে জান্নাতীদের অর্ধেক, আর 100 লক্ষ পয়গম্বরের উম্মত হবে অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, ফাকাব্বারনা। সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই সুসংবাদ শুনে আমরা খুশি হয়ে তাকবীর দিলাম। আপনারা খুশি না বেজার? সাহাবীদের আদর্শ সুন্নত অনুসরণে জবান খুলে পড়ুন আল্লাহু আকবার, আর জোরে চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। এটা হলো মুমিনের হাতিয়ার। এই কথা ঠিক না বেঠিক? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি ক্লাসের মাঝে যখন আলোচনা করতেন তো তাকরীরের মাঝে, ক্লাসের মাঝে 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উঠে যেত। তো এটাকে নাস্তিকরা সহ্য করতে পারত না। ওরা বলে কণ্ঠরোধ করো, কণ্ঠরোধ করো, তাকবীর দেওয়া যাবে না, এমনিই ক্লাস। মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু মুসলমান যখন নাস্তিক মুরতাদের বিরুদ্ধে তাকবীরের আওয়াজ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তখন বেঈমানের পাতলা পায়খানা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান,
যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি আমার বোনের বোরকা হিজাব কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ উঁচু করে নারায়ে তাকবীর। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? ঠিক না বেঠে? যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা বালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই নিরাপদ নগরীর কসম, মক্কা নগরীর কসম। সূরাতুত তিনে আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। মক্কা নগরীটা এমনিতে বড় দামি, কারণ এই মক্কার মাঝে আছে আল্লাহ তাআলার পহেলা ঘর কাবা শরীফ, ঠিক কিনা? সম্মানিত বস্তু যেই জায়গায় থাকে এর বরকতে আল্লাহ তাআলা ওই এলাকাটাকেও দামি বানায় দেন। যেই জায়গায় মাহফিল হয়, যেই জায়গায় মাহফিলের স্টেজ হয়, প্যান্ডেল হয়, অন্যান্য জায়গা থেকে এই জায়গার দাম কম না বেশি? বলেন না, কম না বেশি? মক্কা নগরী এমনিতে দামি। কোরআন শরীফের 90 নম্বর সূরা, এই সূরাতুল বালাদ, আল্লাহ শুরুতে কসম করলেন পবিত্র মক্কা নগরীর কসম। 2 নম্বর, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, কসম যিনি জন্ম দিয়েছেন, জনকের কসম, যা জন্ম দিয়েছেন তার কসম, সন্তানের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই মক্কা নগরীর কসম করলেন। মক্কা নগরী এমনিতে দামি, মক্কা নগরী এমনিতে দামি, আবার ওই দামি জায়গায় একজন শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মে মক্কা নগরীর দাম আরো বেড়ে গেল। মক্কা নগরীর দাম আরো বেড়ে গেল, এমনিতে দামি। এরপরে যদি আবার এই দামি জায়গার মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জন্ম হয়, তাইলে ওর দামটা আরো বেড়ে যায়। বাংলাদেশের জমির এমনিতে দামি, ঠিক না বেটি? 90% মুসলমানের দেশ, পিরাউলিয়াদের দেশ, উলামায়ে কেরামদের দেশ। এই দেশের শাসন ক্ষমতা যখন উলামাদের হাতে যাবে, এদেশে যখন ইসলামী হুকুমত কায়েম হবে, তখন এই দেশটা আরো দামি হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেঠি? উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, ইসলামী সমস্ত দলগুলো ঐক্যের পথে। এই অবস্থা দেখে বাংলাদেশের মুসলমানের মুখে হাসি ফুটেছে। কথা ঠিক না বেঠি? কিন্তু কিছু মানুষের অন্তরে বড় জ্বালা, ঠিক না বেঠি? লাভ নেই, জ্বালা যন্ত্রণা করে লাভ নাই। এই দেশের মানুষ ইসলামকে মহব্বত করে, এদেশের মানুষ বিসমিল্লাহকে মহব্বত করে,
এদেশের মানুষ কোরআনে কারীমকে মুহাব্বত করে, এদেশের মানুষের অন্তরের তামান্না আকাঙ্ক্ষা এই দেশে ইসলামী হুকুমত চালু হবে, এমন রাষ্ট্রপ্রধান থাকবে যে দেশ পরিচালনা করবে ভারতের দালালি করবে না, দেশ পরিচালনা করবে আমেরিকার দালালি করবে না, দেশ পরিচালনা করবে রাশিয়ার দালালি করবে না, দেশ পরিচালনা করবে চীনের দালালি করবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। তাইলে দেশটা আরো বড় দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। পয়গম্বর, আপনি এই পবিত্র নগরীর বৈধ অধিবাসী, আপনি এই পবিত্র মক্কা নগরীর বৈধ অধিবাসী। খেয়াল করে বুঝবেন কেন আল্লাহ কথা বললেন। মক্কা নগরীর এরিয়াতে কাফেররা পশু পাখি মারা হালাল মনে করে না, এটাকে তারা হারাম মনে করে। মক্কা নগরীর পবিত্র জায়গায়, যেই জায়গার মাঝে পশু পাখিকে মারা ওরা হালাল মনে করে না, ওই জায়গার মাঝে আমার আপনার কলিজার টুকরা প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বেঈমান আবু জাহেল বাহিনী নবীজিকে হত্যা করা হালাল মনে করত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। পয়গম্বর, এই শহরে আপনি বৈধ অধিবাসী, আপনি এই শহরে হালাল, আপনি অবৈধ নন, আপনি বৈধ। যারা আপনাকে অবৈধ মনে করে তারা অবৈধ, তারা বঞ্চিত, বাঞ্ছিত। ঠিক কিনা? আসমানের মালিক কে? বেশি লোক প্রয়োজন নাই, যারা আছেন একটু জাগ্রত থাকলে হবে। আছেন তো? জাগ্রত আছেন তো? গতকাল নোয়াখালী প্যান্ডেলটাও ছিল আরো বড়, কিন্তু পরে আশপাশের কাপড় উঠায় দেওয়া লাগছে। আজকে ঠান্ডার বাতাসটা একটু বেশি না, ভারত চাইতেছে বাংলাদেশ দখল করতে। আর আপনারা যদি এই মুহূর্তে ঘুমান, তাইলে ঘুম থেকে উঠে দেখবেন দেশ দখল হয়ে গেছে। আর যদি একটু ঈমান চেতনা নিয়ে জাগ্রত থাকেন, তো আমাদের ৩১৩ জন বাংলাদেশ থেকে তৈরি হলে আর কিছু লাগবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও প্রায় 14 কোটি মুসলমান আছে। 14 কোটি মানুষ যদি দুটা হাতে লাঠি উঠায়, লাঠি উঠায় যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, 28 কোটি লাঠি নিয়ে যখন সামনে অগ্রসর হবে, শুধু ভারত নয়, গোটা এরিয়া ভারতবর্ষে, বিশেষ করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত আমরা দখল করতে পারবো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। জাগ্রত থাকতে হবে, কারণ আমরা ওই জাতি যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা তাদের অন্তর্ভুক্ত নয় যারা বলে পলাবো না, প্রয়োজনে অমুক সাহেবের বাসায় গিয়ে উঠবো। ঠিক না বেঠিক? সময় যখন আসলো, খেলার ডাক দিলেন, ঠিক আমরা খেলতে নামলাম, এখন দেখি সব পলায়ন করেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন আপনার চেহারাটা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহ। এটা আল্লাহর বড় লীলা খেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি মক্কা নগরীতে বৈধ অধিবাসী। আমি বলতে চাই, বাংলার জমিনে আমরা মুসলমান বৈধ অধিবাসী। আমরা মুসলমান, আমরা বৈধ অধিবাসী। হিন্দুদের উপরে আমরা আক্রমণ করি না, খ্রিস্টানদের উপরে, ইহুদিদের উপরে আমরা আক্রমণ করি না, বৌদ্ধদের উপরে আক্রমণ করি না। ওরাও শান্তিতে বসবাস করে, এতটা শান্তিতে তারা আছে। কিন্তু ভারতের দিকে তাকাইলে আমরা দেখতে পাই
ওখানে মুসলমান তাদের হাতে নির্যাতিত, মুসলমান শান্তিতে নাই। বাংলাদেশের একটা মন্দির আমরা ভাঙলাম না, ভারতের মাঝে ওরা মসজিদ ভেঙে মন্দির বানায়, এরপরেও নাকি এরা শান্তি রক্ষা বাহিনী পাঠাইতে চায়। আল্লাহু আকবার। এরিয়ার ভিতরে ঢোকার আগে চিন্তা করো, মুসলমানের বদরের যুদ্ধের ইতিহাসটা একটু চিন্তা করো, পড়াশোনা করো, জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস দেখো, বদর থেকে, উহুদ, খন্দক, খাইবার থেকে মুসলমান বুক সামনে দিতে জানে, বুক পিছনে দিতে জানে না। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, চিল্লায়া বলো ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, উহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস শাপলা চত্বরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, চিল্লায়া বলো ঠিক কিনা? কোরআনের আয়াত পড়ছি আর অর্থ করছি, আর বাস্তবটা আপনারা মিলে নেন। আসমানের মালিক কে? মালিককে একটু মুহাব্বতে ডাকলেন। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান জমিন আল্লাহ বানাইছেন মুসলমানদের জন্য, কালিমাওয়ালাদের জন্য, আমার আপনার জন্য। এই আসমান জমিন কোন হিন্দুদের জন্য আল্লাহ বানান নাই, কোন মুশরিকের জন্য আল্লাহ বানান নাই, কোন ইহুদির জন্য আল্লাহ বানান নাই, কোন বৌদ্ধের জন্য আল্লাহ বানান নাই, কোন বেঈমানের জন্য আল্লাহ তাআলা আসমান জমিন বানান নাই। আল্লাহ বানাইলেন, আল্লাহ আল্লাহ বললেন ওয়ালাদের জন্য। হাদিস শরীফে নবীজির ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো এই দুনিয়ার মধ্যে যদি কেউ না থাকে, আল্লাহ আল্লাহ বলার মতো যদি কেউ না থাকে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, দুনিয়ার অস্তিত্ব আপন অবস্থায় ঠিক থাকবে না। জোরে কোন ঠিক কিনা? তো কার জন্য বানাইলেন? অতএব এর থেকে বোঝা যায় আল্লাহ বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। পয়গম্বর ওরা আপনাকে মক্কা নগরীতে অবৈধ মনে করে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি মক্কা নগরীর বৈধ একজন অধিবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। যারা বাংলাদেশের মুসলমানদেরকে ভাড়াটিয়া হিসেবে তুলনা করে এবং মুসলমানদের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলতে চায়, ইসকন সন্ত্রাসীরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, হিন্দুরা আক্রমণ করছে, মুসলমানদের দিকে কালো চোখে তারা তাকাইতে চায়, স্পষ্ট বার্তা দিয়ে দিতে চায় এই বাংলাদেশের জমিনে আমরা অবৈধ, আমরা বৈধ, আমরা বৈধ। কারণ আমরা আল্লাহর গোলামি করি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পবিত্র কালিমার দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাই। আমাদের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বৈধ, আমরা এই জমিনে বৈধ। যারা আমাদের দিকে বাঁকা চোখে থাকাও, তোমরা ভাড়াটিয়া, তোমরা ভাড়াটিয়া, তোমরা অবৈধ। চিল্লা বলো ঠিক কিনা? এজন্যই তো দেখো আমরা পলায়ন করি না। যারা অবৈধ ওরাই পলায়ন করে, যারা অবৈধ ওরাই পলায়ন করে। চিল্লা বলো ঠিক কিনা? আমরা বৈধ, এজন্য আমরা পলায়ন করি। وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসম জনকের, কসম সন্তানদের। জনক বলতে আল্লাহ কি বুঝাইলেন? পিতার কসম বলতে আল্লাহ বুঝাইলেন বাবা আদম আলাইহিস সালাম, আর তার সন্তানদেরকে বোঝানো হলো ওয়ামা ওয়ালাদা। দুই নম্বর তাফসীর মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়ালিদিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ামা ওয়ালাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিন নম্বর তাফসীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা ওয়ালাদা নবীজির উম্মতগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কসম করে বলেন লাকাদ খালাকা
খলাকনাল ইনসানা ফী কাবাদ। অবশ্যই অবশ্যই আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাঝে। মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মাঝে। প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে কষ্টের মাঝে আছে। মনিব যেমন কষ্টের মাঝে, গোলাম কষ্টের মাঝে, মালিক যেমন কষ্টের মাঝে আছে, পেরেশানির মাঝে থাকে। গোলাম ও কর্মচারীও পেরেশানির মাঝে থাকে, নেতাও যেমন পেরেশানির মাঝে থাকে, প্রজারাও পেরেশানির মাঝে থাকে। ইমামগণ যেমন পেরেশানিতে, মুসল্লিগণও পেরেশানিতে, বক্তা যেমন পেরেশানিতে, কোনো না কোনো পেরেশানি তার মাথার মাঝে আছে। শ্রোতাদের মাঝেও কিছু কিছু পেরেশানি আছে, ঠিক কিনা? তবে এই পেরেশানির সময়টুকু কিছু সময়ের জন্য কোরবানি দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আগামীকাল যদিও 5 দিন ব্যাপী মাহফিল, 2 দিন শেষ, আজকে তৃতীয় দিন। আগামীকাল পাবো এর কোনো গ্যারান্টি, আগামীকাল পাবো এর কোনো গ্যারান্টি নেই। বহু জায়গায় বয়ান করে এসে পরে শোনা যায় বয়ানে ছিলেন কিন্তু মালাকুল মউতের সাথে রাতের বেলায় সাক্ষাৎ করেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবু আল্লান ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। মানুষ কি ধারণা করে লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপরে কেউ ক্ষমতাবান নাই? ফেরাউন কি ধারণা করেছে তাকে কেউ গ্রেফতার করতে পারবে না, তার ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না? আবু জাহেল কি ধারণা করেছে তার ক্ষমতা কখনো শেষ হবে না? আবু লাহাব, উতবা, সাইবা কি এমনটা ধারণা করেছে? তোমরাও কি ইতিপূর্বে ধারণা করেছো 41 সালের আগে কখনোই তোমাদের ক্ষমতা শেষ হবে না? ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন এটা একটা দামি আমল। মাহফিল করতেছে কর্তৃপক্ষ ভাবে আছে, অর্থটা অর্থনৈতিক সংকটে আছে, এখানে কিছু দান খায়রাত করো, এটাও তুমি তাআমু ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমা যা মাকরাবা। ইতিম আত্মীয় স্বজনদেরকে খাবার দাও, ইতিম সন্তান পাইলে তাদেরকে খাবার দাও, ইতিম সন্তানের জিম্মাদার হও। নবীজি বলেন ইতিমের জিম্মাদার যদি হতে পারো, আমি আল্লাহ ওই ইতিমের জিম্মাদার এবং আমি নবী জান্নাতে পাশাপাশি থাকতে পারবো। সুবহানাল্লাহ। ইতিমদেরকে আমার নবী মুহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ইতিমদের সম্পদ আত্মসাৎ করো না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইতিমদের সম্পদ আত্মসাৎ করে ওরা যেন তাদের পেটের মাঝে আগুন ঢুকায়, আগুন ঢুকায়। আল্লাহর নবী সতর্ক করেছেন না না, ইতিমদের সম্পদ আত্মসাৎ করো না, ইতিমদেরকে মুহাব্বত করো। ইতিম সন্তান যদি পাও, ইতিমের মাথার মাঝে হাত বুলায়া দাও। তোমার হাতের নিচে যতগুলো চুল পড়বে চুলের সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।